এই শবনম, শোনো শোনো শোনো, আজকে তোমাদের এই সমস্ত ঝগড়াঝাটি পরে হবে। আজকে তোমার সঙ্গে আমাদের খুব জরুরি দরকার, তাই জন্যই তো তোমাকে ডেকে পাঠিয়েছি। দেখো, মেঘলা আমাদের দায়িত্ব নিয়ে বলেছিল যে সে ডাকলে তুমি না এসে পারবে না, তাই জন্যই তো আমরা মেঘলাকে আজকে বলেছিলাম যে তোমাকে আজ যে করেই হোক আমাদের বাড়িতে ডেকে পাঠাতে হবে। এই শোনো, এই ছোটু, তোমার যদি এখানে বসতে অসুবিধা হয় যাও যাও, দূর হও এখান থেকে, যাও। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি, আমার কাজ আছে, অনেক কাজ আছে, এখানে বসে কাজ করা যাবে না। সব চেঁচামেচির মধ্যে সর না, জায়গা দে আমাকে, যেতে দে, আমি ঘরের ভেতরে গিয়ে কাজ করবো। কি হলো আবার কিছু ডাকছিস কেন? আমি ঘরের ভেতরে। কাম ব্যাক। কি হলো? এইটা বাইরে, ওটা ভেতরে। এটা বাইরে? তো আমি কোথায় যাচ্ছিলাম? তুমি বললে না তোমার ভেতরে কাজ আছে, সব বাইরে ভেতরে। ইয়ার কি মারছিস আমার সঙ্গে? ইয়ার কি মারছি তো? ক্ষতি কোথায় তোমার সঙ্গে? তো সবসময় আর কি রাবিশ। হ্যাঁ রাবিশ, এক্স্যাক্টলি রাবিশ। বাইরে বুঝতে পারছি কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি যে তোমার ভেতরে কাজ, তো তুমি ভেতরে যাও, বাইরে যেও না। আমি ভেতরেই যাবো, যাও ভেতরেই। শবনম আন্টি, তোমার সঙ্গে কতদিন পরে দেখা হলো বলো তো? হ্যাঁ, আমি এলাম তাই। এরকম ভাবে বলো না, আমি কিন্তু দুদিন তোমার বাড়িতে গিয়েছিলাম, তোমার সঙ্গে দেখা হয়নি, তুমি বোধহয় বাইরে গিয়েছিলে। তোমার বাড়ির লোকে নিশ্চয়ই তোমাকে বলেছে, তারপরেও কিন্তু তুমি যোগাযোগ করোনি, ফোন করেও একটা খবর নাওনি। হ্যাঁ, আমি শুনেছিলাম তুমি গিয়েছিলে। ফোন করতে পারতে একটা। আসলে আমি ভেবেছিলাম যে তেমন যদি কোনো দরকার থাকে তুমি নিশ্চয়ই আমাকে ফোন করবে। আচ্ছা শবনম, কি ব্যাপার তোমাদের আমাদের একটু বলবে? মানে কি হয়েছে তোমাদের দুজনের মধ্যে? হ্যাঁ, আগে তো বেশ আসা যাওয়া ছিল, হঠাৎ করে এমন কি হলো যে সমস্ত বন্ধ তোমাদের আসা যাওয়ার পথ? ওই কিছু হয়নি তো, কি আবার হবে? দেখো শবনম, আজ কিন্তু আমরা কোনো অতীত নিয়ে কথা বলবো না, ঠিক আছে? যা হবার তা হয়ে গেছে, আজ শুধু ভবিষ্যতের কথা বলবো। ভবিষ্যৎ কার? কেন তোমাদের? শবনম আন্টি, আমি কাল তো খানিকটা আভাস তোমাকে দিয়েইছিলাম, আজ পরিষ্কার করে বলছি, তোমাদের এই ব্যাপারটা তো এবার শেষ করতে হবে। কোন ব্যাপারটা? ওই যে তোমার আর পাগলা ঘোড়ার ব্যাপারটা। তো কবেই শেষ হয়ে গেছে। শেষ কোথায় হলো? যেটা শুরু হয়েছিল সেটা মাঝপথে থেমে গেছে, মানে পজ হয়ে গেছে ব্যাপারটা। শেষটা আমরা করব। না না, মানে সম্পর্কটা শেষ করব না, যেই ব্যাপারটা শুরু হয়েছিল সেটা শেষ করব, বুঝেছো? এই আমি না তোমাদের কথা ঠিক বুঝতে পারছি না। প্লিজ বলবেন আমাকে কেন ডেকেছেন প্লিজ? বিয়েটা কিন্তু এবার শবনম করে ফেলতে হবে। ওই বিশেষ ঘটনাটা আমার জীবনে আর কখনো ঘটবে না, এমন একটা সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। মানেটা কি? তুমি একা সিদ্ধান্ত নিলে হলো? আমাদের কথা ভাববে না একবারও? ওই ছেলেটার কথা একবারও ভাববে না? ছেলেটার কথা? শবনম আন্টি দেখো, পাগলা ঘোড়া তোমার উপর রাগ করেছিল, অভিমান করেছিল, কারণ পাগলা ঘোড়া যখন তোমাকে কাছে চেয়েছিল তখন তুমি আসতে পারোনি। মানুষটার অভিমানটা তো একটু বুঝবে তুমি, বলো? তখন আমি যে সমস্যার মধ্যে ছিলাম সেখান থেকে বেরিয়ে আসা আমার পক্ষে সম্ভব ছিল না, আর আমার বিশ্বাস ছিল আমি যে মানুষটাকে ভালোবাসি সে হয়তো এটা বোঝে। তারপর হঠাৎ একদিন দেখলাম সে ওইটা বাদ দিয়ে আর বাকি সমস্ত কিছু বুঝছে। যে লোকটা আমার সমস্যাই বোঝে না তার সঙ্গে আমি থাকতাম কি করে?
আর থেকেই বা কি হতো? আচ্ছা, যা হয়েছে ভালোই হয়েছে। তাই বুঝি? আমি তো শুনেছি তোমার এখন কোনো সমস্যাই নেই। হ্যাঁ, এখন ভাই চাকরি পেয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, এখন সংসারটা অনেকটাই স্থিতিশীল। এখন আমার রোজগারের আর ওদের প্রয়োজন হয় না। তাহলে আর এখন তোমার কিসের অসুবিধা? অসুবিধে? অসুবিধে তো আর কারণ নয়, অসুবিধা আমার নিজের। আসলে যে মনটা ছিল না, সে মনটাই আর নেই। আচ্ছা, তাই যদি হয় তাহলে তুমি এতদিন একা আছো কেন? না মানে অন্য কাউকে তো বিয়ে করতে পারতে। শবনম আন্টি, দেখো আমি জানি না যে তুমি আমার কথায় কিছু মাইন্ড করলে কিনা। অ্যাকচুয়ালি আমরা এই বাড়িতে খুব ফ্রেন্ডলি ভাবেই সবকিছু আলোচনা করি, সব ব্যাপারে ডিসকাস করি। তোমার থেকে বয়সে অনেকটাই ছোট, সম্পর্কে অনেকটা ছোট, বাট তাও আমি কিচ্ছু মাইন্ড করছি না। আমি তোমাদের বাড়ির ইকুয়েশনগুলো সব জানি। আগে কম দিন তো আসেনি, আর এই কদিনের মধ্যে আমি সমস্ত কিছু ভুলে যাব, এটা ভাববারই বা কি কারণ? ভুলে যদি নাই গিয়ে থাকো, তাহলে সবকিছু মনে রেখে আজ আমাদের একটা কথা দিয়ে যাও না শবনম আন্টি। আর হয় না মেঘলা। কেন হয় না বলো তো? আচ্ছা, আমাদের পাগলা ঘোড়া কি এতটাই খারাপ যে তার সঙ্গে সংসার করা যায় না? লোকটা কলেজ করে, আর কলেজ ছুটি পড়ে গেলেই বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে ঘুরতে চলে যায়। এটা কি কারোর জীবন হতে পারে? এভাবে কি কেউ বাঁচতে পারে? তুমি বলো না। আমি তো ওকে ফোর্স করিনি এই জীবনটা বেছে নিতে। ওই ইচ্ছে করলে তো কাউকে বিয়ে করতে পারে। ইনফ্যাক্ট তোমরাই ওর একটা বিয়ে দিয়ে দাও না। আচ্ছা শবনম, যা সম্ভব নয় সে কথা বলছো কেন তুমি? তুমি কি সত্যি জানো না যে ছোটুর পক্ষে তোমাকে ছাড়া আর অন্য কাউকে এই জীবনে বিয়ে করা সম্ভব নয়? যেমন তোমারও অন্য কোনো ছেলেকে কখনো বিয়ে করা সম্ভব নয়। আমার আর সংসার করার মনই নেই, এটাই সব থেকে বড় সত্যি। আচ্ছা, কি আশ্চর্য কথা, সংসারটা করলে কবে যে সংসার করার মনটা চলে গেল? সংসার করিনি ঠিকই, কিন্তু সংসার করার স্বপ্ন তো দেখেছিলাম। এই স্বপ্নটাই যখন ভেঙে গেছে তখন আর। শবনম আন্টি, মানুষ তো মাত্র একবার স্বপ্ন দেখে না, জীবনে মানুষ বারবার স্বপ্ন দেখে, আর সেটাই তো জীবন। যে স্বপ্নটা তোমার ভেঙে গেছে, যে স্বপ্নটা পূরণ হয়নি, তুমি আবার নতুন করে সেই স্বপ্নটা আরেকবার দেখতে পারো না? কিন্তু আমার ইচ্ছার উপর নির্ভর করে তো স্বপ্ন দেখা যায় না। নিশ্চয়ই নিশ্চয়ই তোমার একার ইচ্ছে তুমি স্বপ্ন দেখতে পারবে না, কিন্তু দুজনের ইচ্ছে তো দেখতে পারবে, তাই না? আমরা এখানে সবাই জানি শবনম আন্টি, তোমরা দুজনেই দুজনকে ভীষণ ভালোবাসো, আজও ভালোবাসো, একই রকম ভাবে মিস করো। দুজনকে যখন এতটাই মিস করো, তখন দুজনের একসাথে স্বপ্ন দেখাতে তো কোনো ভুল নেই, কোনো অসুবিধে নেই। এই মেঘলা, তুমি যে জন্য খাবার বানালে, এই দেখো কথায় কথা ভুলেই আমি গেছি। নিয়ে আসছি, দাঁড়াও তো। এই তুমি বসো তো, বসো বসো, আমি এখন কিচ্ছু খাবো না, কিচ্ছু না, বসো। সে কি, তুমি খাবে না? আমি তোমার জন্য সারাদিন কত পরিশ্রম করে একটা ডিশ বানালাম, আমার রেওয়াজের সময় থেকে বাদ দিয়ে তোমার জন্য ডিশ বানালাম, আর তুমি খাবে না? কেন করলে আমার জন্য এত? করলাম কারণ তোমাকে ভালোবাসি, তোমাকে কাছে পেতে চাই, তাই। আচ্ছা বলো, কবে তোমাদের বাড়ি যেতে হবে বলো, আমরা কিন্তু আর দেরি করতে চাইছি না। আমার কথা তো শুনেছ, তোমার ছোট মেয়েটা চলে গেলেন। কোথায়? একবারে তো আমার সঙ্গে দেখা করতে এলে না শবনম।
আমি এসে কি করতাম মেজ বৌদি? একে অতদিন যোগাযোগ নেই, তার উপর হঠাৎ এরকম একটা খবর পেয়ে আমি কিন্তু সত্যি ভেবেছিলাম আসবো, বিশ্বাস করুন। আমি কিন্তু কিন্তু কি বলো? মানে আমি ঠিক বুঝতেই পারছিলাম না আমি এই ঘটনাটা কিভাবে ফেস করব। নদী